মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালোও করবে। কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না। তোমাদের কোনো হেয়ার প্যাক বলো, হেনা বলো, কোনো হেয়ার কালার মাথায় মেখে থাকলে দেখবে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তাই আজ আমি তোমাদের এমন একটা সহজ উপায় বলে দিচ্ছি, যেটা না ভেজানোর ঝামেলা, না লাগানোর ঝামেলা, না শ্যাম্পু করার ঝামেলা, শুধুমাত্র এরাম বানিয়ে চুলে লাগাও, চুল পাকবে না, চুল মজবুত হবে, নতুন চুল গজাবে, চুল কালো থাকবে দীর্ঘদিন। বয়সের আগেই যখন চুল পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে, তখন আমরা বাজারের কোনো কলপ, হেয়ার ডাই ব্যবহার করি অথবা হেনা করি। প্রথমত এই দুটো জিনিসই চুলে লাগিয়ে থাকতে হয় অনেকক্ষণ, যেটার জন্য অনেকটা টাইম লাগে, তাই না? অনেক সময় খুব ঠান্ডাও লেগে যায়। আর বাজারে কেনা নামি দামি ডাই বা কালার আমাদের চুলের ক্ষতি তো করেই, তার সাথে সাথে যে চুলগুলো পাকেনি সেই চুলগুলোকেও পাকিয়ে দেয় এবং সারা মাথা সাদা করে দেয়, যেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। তো দেখো, আমি এখানে সবার প্রথম নিয়েছি মেথি দানা, 2 চামচ মতন মেথি। এমনি জাস্ট এমনি মেথি, কোনো ভাজা নয়, শুকনো নয়, কিছু না, জাস্ট এমনি বাজার থেকে কিনে আনা যে মেথি আমরা ঘরে মানে কিচেনে ইউজ হয় সেই মেথি। আর মেথির সঙ্গে আমি মেশাচ্ছি দেখো একটু ওই 1 চামচ মতন কালো জিরে, বড় চামচের 1 চামচ মতন কালো জিরে। কালো জিরা চুলকে কালো করতে ভীষণ সাহায্য করে, আর কালো জিরার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো চুল হেয়ার গ্রোথে ভীষণ পরিমাণে সাহায্য করে। আর মেথি চুলের মহৌষধি, মেথি লাগালে চুল ওঠা বন্ধ হয়, চুল নতুন চুল গজায়, আর চুল ভীষণ সফট, সিল্কি, শাইনি হয়। আর দেখো এবারে ওটাকে আমি একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে এটা ছেঁকে নিয়েছি। দেখো কালো জিরা আর মেথির একটা পাউডার আমার তৈরি হয়েছে। এবার ওই পাউডারের মধ্যে আমি 1/2 কাপ মতন নারকোল তেল দিচ্ছি। এমনি যা নারকোল তেল তোমার ঘরে আছে সেই নারকোল তেলটা আমি প্রথমে ওটাতে মিক্স করে নিলাম, দিয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি। ততক্ষণে আমি দেখো একটা মানে সসপ্যানে গরম জল বসিয়েছি। এবার ওই নারকোল তেলটার মধ্যে আমি অ্যাড করলাম 1/2 কাপের চেয়ে কম একটু, মানে 2 চামচ 3 চামচ মতন ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমরা জানি হেয়ার গ্রোথে ভীষণ পরিমাণে সাহায্য করে, চুল গজাতে সাহায্য করে, চুল ওঠা স্টপ করে দেয়। তাই জন্য এই ক্যাস্টর অয়েল, নারকোল তেল আর কালো জিরা আর মেথির পাউডার একসঙ্গে মিক্স করে দেখো আমি ওটা ডাবল বয়েলিং প্রসেসে ওটাকে বয়েল করছি। মানে বয়েল হবে না, ওটা গরম হয়ে যাবে, তেলটা আস্তে আস্তে গরম হবে, তখন ওই মেথি কালো জিরের সমস্ত গুণটা ওই নারকোল তেল আর ক্যাস্টর অয়েলের মধ্যে পুরোপুরি সম্পূর্ণ মিশে যাবে। এবার একটা কাঁচের শিশিতে আমি ওটা স্টোর করে রাখছি। দেখো কাঁচের শিশিতে স্টোর করে রাখবে, তাহলে তেল দীর্ঘদিন ভালো থাকবে। এটা বাইরে নর্মাল টেম্পারেচারে রাখবে, কিচ্ছু হবে না। আর এই কালঞ্জি তেল যদি তোমরা ব্যস্ত থাকো, বানাতে না পারলে কিন্তু এটা বাজার মার্কেটে কিনতেও পাওয়া যায়। তো দেখো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি নেচার শিওরের 100% পিওর অ্যান্ড কোল্ড প্রেসড কালঞ্জি তেল বা ব্ল্যাক সিড অয়েল। এটা কি করে, এটা কিন্তু কনজিউম করাও যায়, মানে এটা খাওয়া যায় চুলের জন্যে, স্কিনের জন্যে, সব কিছুর জন্যে কিন্তু এই কালো জিরের তেল ভীষণ উপকারী। এটা তোমার ডায়াবেটিসকে ম্যানেজ করতে সাহায্য করে যদি তুমি খাও রেগুলার 1 চামচ করে খেলে। তাছাড়া মাথায় মাসাজ করলে চুল যেমন ভালো হয়, তেমন হেডেক কমিয়ে দেয়। মাথা যন্ত্রণা, মাথায় যে ব্যথা করে, সেগুলোও কিন্তু প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়। আর তোমার এটাখানে যদি তোমার স্কিনে প্রবলেম থাকে, সেগুলোকেও কিন্তু তোমার এই তেল প্রবলেম সলভ করতে সাহায্য করে। আর এটা মাসাজ করার ফলে তোমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং স্কাল্পের ব্লাড সার্কুলেশনও বাড়ে। তার ফলে কি হয়, চুল কিন্তু ভেতর থেকে হেলদি হয়, গ্রোথ চুলের খুব তাড়াতাড়ি বাড়ে, ইনফেকশন দূর করে, চুলে ড্যান্ড্রাফ থাকলে সেটাকেও মিটিয়ে দেয়, চুলের গোড়া মজবুত করে। চুলের গোড়া শক্ত হওয়া মানেই কিন্তু হেয়ার ফল কমে যাওয়া। আর যদি তোমাদের ব্রোনো পিম্পলসের ধার থাকে, এই কালঞ্জি অয়েল কিন্তু এইভাবে যেখানে যেখানে তোমাদের প্রবলেম, এইভাবে লাগালে তোমার সেখানের স্কিনেরও কিন্তু প্রবলেম অনেকটা সলভ হয়ে যায়। আর এই তেল হাই কোয়ালিটির কালো জিরে দিয়ে কিন্তু তৈরি, তার ফলে এটা 100% ন্যাচারাল, আর কোনো রকম কেমিক্যাল, হার্শ কেমিক্যাল এর মধ্যে
থাকে না। এটা কিন্তু তোমার ব্লাড প্রেশার ম্যানেজ করতেও সাহায্য করে, আর্থ্রাইটিস জয়েন্ট পেন সারিয়ে দিতেও কিন্তু সাহায্য করে। তো লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, একবার চেক করে নিও। এটা বাইরে নর্মাল টেম্পারেচারে রাখবে, কিচ্ছু হবে না। আর যখনই লাগাবে তখনই কিন্তু একটু ঈষদুষ্ণ গরম করে নিয়ে লাগাবে। এবার দেখো যে তেলটা ওইখানে আছে ওইটা আমি আগে ইউজ করব, দিয়ে ওই তেলটা এখন আমি তোমাকে হেয়ারে অ্যাপ্লাই করেও দেখাচ্ছি। আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করে তেলটা দেখাচ্ছি। চলো দেখো, চুলটা এরকম মানে ভাগ করে করে নিয়ে এই তেলটা অল্প গরম থাকতে থাকতে হাতে সওয়া যায় এরকম গরম, খুব একেবারে সেই মাথায় ছ্যাঁকা খাওয়ার গরম নয়, হাতে সইবে এরকম অল্প অল্প গরম নিয়ে এইভাবে স্ক্যাল্পে, পুরো স্ক্যাল্পে চুলটা ভাগ করে করে নিয়ে মাথায়, পুরো মাথায় লাগিয়ে দিতে হবে। দিয়ে হালকা হাতে ম্যাসাজ দেবে, চেপে চেপে ম্যাসাজ একদম নয়। দিয়ে পুরো মাথায় চুলটা লাগানো হয়ে গেলে, তেলটা লাগানো হয়ে গেলে পুরো মাথাটা সামনে পেছনে পুরো মাথাটায় ভালো করে লাগিয়ে নেবে। দিয়ে তারপরে কিন্তু আমি হেয়ার গ্রোথটাতেও লাগাবো। হেয়ার গ্রোথটাতে এই তেলটা যখনই লাগাবে স্প্লিটেন হেয়ারের সমস্যা থেকে মুক্তি পাবে, চুল কালো হবে, আর চুলে একটা সিল্কি শাইনি ভাব আসবে, যেটা ন্যাচারাল শাইন, তোমার কোনো রকম মানে ট্রিটমেন্ট করে শাইন নয়, ন্যাচারাল শাইন দেবে এই তেল। তাহলে দেখো এইভাবে এই তেলটা পুরো মাথায় লাগিয়ে নেবে, দিয়ে 2 ঘন্টা পরে শ্যাম্পু করে নেবে।